আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা অস্ট্রেলিয়ায় ঈদুল আজহার দিনে যে কুরবানি দিলাম, সেই কুরবানির মাংস কিভাবে ভাগাভাগি করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। সবাই আমাদের সাথে থেকো। বাংলাদেশে যখন আমরা কুরবানি করতাম, বিশেষ করে আমাদের কুরবানি করতো পাড়ার সব কুরবানি এক জায়গায় হতো। আমাদের কুরবানি শেষ হলে মাংস 3 ভাগ করা হতো, আর সেই মাংসগুলো 3 ভাগের 1 ভাগ এক জায়গায় রাখা হতো। যারা কুরবানি দেয়নি তাদের দেওয়া হতো। বাকি 2 ভাগ মাংস বাসায় নিয়ে আসতো, আর 2 ভাগ মাংস বাসায় নিয়ে এসে আবার 2 ভাগ করা হতো। 1 ভাগ মাংস নিজেদের জন্য আর 1 ভাগ মাংস আত্মীয় স্বজনদের জন্য। কিন্তু অস্ট্রেলিয়ায় এরকম কোনো ভাগাভাগি করা হয় না। বিশেষ করে আমরা যতদিন কুরবানি দিয়েছি এরকম কোনো ভাগাভাগি করি নাই। তো কয়েকদিন হলো কুরবানি শেষ হয়ে গেছে। কুরবানির দিন কুরবানি করে সব মাংস বাসায় নিয়ে এসেছিলাম। ঈদের দিন কিছু মাংস রান্না করেছিলাম, আর সব মাংস প্রায় ফ্রিজে রেখে দিয়েছি। মুফলিউনের বাবার কাজ ছিল, আমিও একটু ব্যস্ত ছিলাম, তাই মাংস কাউকে দেওয়া হয়নি। অস্ট্রেলিয়ায় কুরবানির কাঁচা মাংস কারোর বাসায় আমরা দিই না, বা অন্য কেউ আমাদের বাসায় কাঁচা মাংস দেয় না। অনেকেই রান্না করে বাসায় দাওয়াত করে খাওয়ায়, বা অনেকেই মাংস রান্না করে বাসায় দিয়ে আসে। আমিও ভাবতেছি কোরবানির মাংস রান্না করে বাসায় আমি দিয়ে আসব। গতবার আমি কোরবানির মাংস রান্না করে বাসায় দাওয়াত করে খাওয়াইছিলাম, কিন্তু এবার ভাবতেছি যে রান্না করে মানুষের বাসায় ভাগ করে দিয়ে আসব। প্রথমেই আমি কোরবানির মাংসটা রান্না করে নিচ্ছি। আমার কোরবানির মাংসটা রান্না হয়ে গেছে। তো ভাবতেছি যে বাসায় শুধু কুরবানির মাংস দিয়ে আসবো, তার সাথে কি কি দেওয়া যায়, সেজন্য আমি একটু পোলাও রান্না করতেছি। পোলাও রান্না হয়ে গেছে, এখন আমি একটু চিকেন সিজলিং রান্না করতেছি। তো বাংলাদেশিরা যারা অস্ট্রেলিয়ায় বাস করে তারাই আমাদের আপনজন আত্মীয়, তাই ভাবতেছি রান্না করে তাদের বাসায় ভাগ করে করে দিয়ে আসবো। মাঝে মাঝে আমি একটু নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। আমার পোলাওর সাথে চিকেন সিজলিংটা খেতে খুবই ভালো লাগে। আমি পায়েস রান্না করলাম। গতকালকে আমি কিছু মিষ্টি বানায় রাখছিলাম। আমি এখন সব খাবারগুলো ভাগ করে রেডি করে নিব। আমি মাংসটা ভাগ করে নিচ্ছি, তারপর চিকেন সিজলিংটা ভাগ করে নিচ্ছি। মুফলিউনের বাবা পোলাও ভাতটা বাটিতে বেড়ে দিচ্ছে। আমার সব খাবারগুলো ভাগাভাগি করা শেষ। বাংলাদেশে যেরকম কুরবানির মাংস ভাগাভাগি করা হয়, অস্ট্রেলিয়ায় সেরকম ভাগাভাগি করা হয় না। আমরা অস্ট্রেলিয়ায় কুরবানির মাংস কিভাবে ভাগাভাগি করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কুরবানির মাংস কিভাবে ভাগাভাগি করো সেটা কমেন্টসের মাধ্যমে জানাবে। সবাই আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।